শুরু কাউন্টডাউন। মরণ ভাত পেতেছে ইরান। তেলের পর এবার ইন্টারনেট যুদ্ধ। বিশ্বের ইন্টারনেট বন্ধ করে দেবে কি ইরান? আমিরাতের পরমাণু কেন্দ্রে ভয়াবহ ড্রোন হামলা। আবারও যুদ্ধ শুরুর আভাস। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইসরায়েলকে বাঁচাতে আমেরিকার বড় চাল, ক্ষেপেছে ইরান। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। এখন থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে ভিডিওতে লাইক দিয়ে আপনি কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। শুরু কাউন্টডাউন। মরণফাঁদ পেতেছে ইরান। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন এক চুলচেরা বিস্ফোরক মোড়ে এসে দাঁড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক চাপ এবং কঠোর অবরোধের মুখে ইরান এক নতুন রণকৌশল হাতে নিয়েছে, যা পুরো অঞ্চলের জন্য এক মরণফাঁদ হিসেবে দেখা দিচ্ছে। ওয়াশিংটন ও তেল আবিবের তীব্র বিমান অভিযানের ধকল সামলে উঠে তেহরান এখন তার প্রক্সি নেটওয়ার্ক বা আঞ্চলিক মিত্রদের কাজে লাগিয়ে একযোগে পাল্টা আঘাতের চূড়ান্ত কাউন্টডাউন শুরু করেছে। বিশেষজ্ঞদের মতে ইরান সরাসরি বড় কোনো সম্মুখযুদ্ধে জড়ানোর চেয়ে শত্রুপক্ষকে ফাঁদে ফেলে পঙ্গু করার নীতি অবলম্বন করছে। একদিকে যেমন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ রুট হরমুজ প্রণালী অবরুদ্ধ করে রাখা হয়েছে, অন্যদিকে আরব সাগরে মার্কিন যুদ্ধজাহাজগুলোর গতিবিধিকে লক্ষ্য করে দূরপাল্লার ড্রোন এবং অ্যান্টিশিপ মিসাইল মোতায়েন করা হয়েছে। তেহরানের পক্ষ থেকে সাফ হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে এই জলসীমায় মার্কিন নৌবাহিনীর উপস্থিতি দীর্ঘায়িত হলে এটি তাদের জন্য কবরস্থলে পরিণত হবে। একই সাথে লোহিত সাগর ও ওমান সাগরেও পশ্চিমা বাণিজ্যিক জাহাজের জন্য অদৃশ্য মরণফাঁদ তৈরি করে রাখা হয়েছে, যার ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র হাহাকার শুরু হয়েছে। এই উত্তেজনার পারদ আরও এক ধাপ ওপরে উঠেছে যখন সংযুক্ত আরব আমিরাতের বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে রহস্যময় ড্রোন হামলা চালানো হয়। যদিও দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে, তবে একটি ড্রোন জেনারেটরে আঘাত হানায় সেখানে আগুন ধরে যায়। এই ঘটনার পর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাসহ বিশ্ব নেতারা তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। ইরান এই হামলার দায় সরাসরি স্বীকার না করলেও এই অঞ্চলে তাদের পকেট ড্রোন ও নিখুঁত গাইডেড মিসাইলের যে বিশাল নেটওয়ার্ক রয়েছে তা যে কোনো মুহূর্তে পুরো মধ্যপ্রাচ্যকে একযোগে জ্বালিয়ে দিতে পারে, এই আশঙ্কা এখন অমূলক নয়। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত কঠোর ভাষায় ইরানকে চুক্তি করার শেষ আলটিমেটাম দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে ইরান যদি দ্রুত আলোচনায় না আসে তবে দেশটির মানচিত্র চিরতরে বদলে দেওয়া হবে। মার্কিন প্রশাসন তেহরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ এবং ইউরেনিয়াম মজুদ যুক্তরাষ্ট্রের হাতে হস্তান্তরের যে 5 দফা শর্ত দিয়েছে, ইরান তা সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে ওয়াশিংটনের কোনো একতরফা শর্তের কাছে তারা মাথা নত করবে না। ইসরায়েলও বসে নেই। তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ভূগর্ভস্থ বাংকারে সরাসরি কমান্ডো অভিযান চালিয়ে পরমাণু সামগ্রী জব্দ করার মতো চরম ঝুঁকিপূর্ণ অভিযানের প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী যে কোনো মুহূর্তে কয়েক সপ্তাহব্যাপী তীব্র যুদ্ধ শুরু করার জন্য তাদের সবকটি ফ্রন্টকে হাই অ্যালার্টে রেখেছে। ওয়াশিংটন ও তেল আবিব যখন আলোচনার টেবিল ভেস্তে যাওয়ার পর নতুন করে বড় ধরনের সামরিক আগ্রাসনের কাউন্টডাউন গুনছে, ঠিক তখনই ইরান ও তার মিত্ররা চারপাশ থেকে এমন এক সামরিক ও অর্থনৈতিক বৃত্ত তৈরি করেছে যা পুরো পশ্চিমা অক্ষকে এক দীর্ঘমেয়াদী ও রক্তক্ষয়ী মরণফাঁদে আটকে ফেলতে পারে। এখন বিশ্ববাসী অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছে এই কাউন্টডাউন শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়। তেলের পর এবার ইন্টারনেট যুদ্ধ। বিশ্বের ইন্টারনেট বন্ধ করে দেবে কি ইরান? মধ্যপ্রাচ্যের সামরিক ও অর্থনৈতিক লড়াইয়ের পর এবার এক নতুন ও ভয়ঙ্কর যুদ্ধের ছক কষছে ইরান, যাকে বিশেষজ্ঞরা বলছেন ডিজিটাল যুদ্ধ। দীর্ঘদিন ধরে তেলের আন্তর্জাতিক বাজার এবং পারস্য উপসাগরের হরমুজ প্রণালী অবরুদ্ধ করার হুমকি দিয়ে বিশ্ব অর্থনীতিকে চাপে রেখেছিল তেহরান। কিন্তু এবার তেলের চেয়েও বড় ও সংবেদনশীল এক হাতিয়ার হাতে নিয়েছে তারা। বিশ্বের বৃহত্তম প্রযুক্তি সংস্থা এবং বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থাকে নিশানা করে ইরান এখন সমুদ্রের তলদেশের ইন্টারনেট কেবল বা সাবমেরিন কেবল নেটওয়ার্ককে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চূড়ান্ত কৌশল সাজিয়েছে, যা পুরো বিশ্বের ইন্টারনেট ব্যবস্থাকে এক নজিরবিহীন ঝুঁকিতে ফেলে দিয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির ঘনিষ্ঠ সংবাদ মাধ্যমগুলোর বরাতে জানা গেছে, হরমুজ প্রণালীর তলদেশ দিয়ে যাওয়া আন্তর্জাতিক ফাইবার অপটিক কেবলগুলোর ওপর সার্বভৌমত্ব দাবি করতে যাচ্ছে তেহরান। ইরানের সামরিক মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি স্পষ্টভাবে জানিয়েছেন যে তারা এবার সমুদ্রে তলদেশের ইন্টারনেট কেবলের ওপর শুল্ক বা ডিজিটাল টোল আরোপ করতে যাচ্ছেন। এই পরিকল্পনার আওতায় গুগল, মেটা, মাইক্রোসফট এবং অ্যামাজনের মতো বিশ্বের শীর্ষ প্রযুক্তি জায়ান্টগুলোকে ইরানের আইন মেনে এবং তেহরানকে নির্দিষ্ট ফি দিয়ে এই রুট ব্যবহার করতে হবে। শুধু তাই নয়, এই অঞ্চলের সাবমেরিন কেবলের যে কোনো ধরনের মেরামত বা রক্ষণাবেক্ষণের কাজ কেবলমাত্র ইরানি সংস্থাগুলোর মাধ্যমে করার বাধ্যবাধকতা তৈরির আইন পাশ করার আলোচনা চলছে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে যেখানে পশ্চিমা কোনো প্রতিষ্ঠানের ইরানের সাথে আর্থিক লেনদেন করার সুযোগ নেই, সেখানে এমন শর্ত বিশ্বজুড়ে এক বিশাল আইনি ও প্রযুক্তিগত জটিলতা তৈরি করেছে। এই ঘোষণা আসার পর বিশ্বজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে যে প্রযুক্তি সংস্থাগুলো যদি ইরানের এই দাবি মেনে না নেয়, তবে কি ইরান বিশ্বের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন বা বন্ধ করে দেবে? সামরিক বিশ্লেষকদের মতে
হরমুজ প্রণালী ও লোহিত সাগরের তলদেশ হল বিশ্বের অন্যতম প্রধান ডিজিটাল চোক পয়েন্ট। এশিয়া, ইউরোপ ও আফ্রিকার মধ্যে সংযোগকারী প্রায় ৯৫%-এরও বেশি আন্তর্জাতিক ডেটা এবং আর্থিক লেনদেন এই অঞ্চলের সাবমেরিন কেবল নেটওয়ার্কের মাধ্যমেই পরিবাহিত হয়। ইরানের কাছে থাকা বিশেষায়িত সামরিক সাবমেরিন এবং আন্ডার ওয়াটার ড্রোন বা পানির নিচে চলতে সক্ষম ড্রোনের মাধ্যমে যে কোনো মুহূর্তে এই কেবলগুলো কেটে দেওয়া বা ক্ষতিগ্রস্ত করা সম্ভব। এর আগে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দ্বারা লোহিত সাগরে ৩টি প্রধান ইন্টারনেট কেবল ক্ষতিগ্রস্ত হওয়ার পর এশিয়া ও ইউরোপের মধ্যে প্রায় ২৫% ইন্টারনেট ট্রাফিকের গতি ধীর হয়ে গিয়েছিল। এবার যদি ইরান সরাসরি এই নেটওয়ার্কে আঘাত হানে তবে তা হবে বিশ্ব অর্থনীতির জন্য এক মারাত্মক বিপর্যয়। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন ইরান সরাসরি পুরো বিশ্বের ইন্টারনেট পুরোপুরি শাটডাউন বা বন্ধ করার চেয়ে এটিকে একটি কৌশলগত ব্ল্যাকমেইল বা দরকষাকষির হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান তীব্র সামরিক উত্তেজনার মাঝে এটি তেহরানের একটি নতুন অ্যাসিমেট্রিক বা অসম যুদ্ধ কৌশল। তারা পশ্চিমা বিশ্বকে এই বার্তা দিতে চায় যে ইরানকে যদি সামরিক বা অর্থনৈতিকভাবে কোণাসা করা হয় তবে তারা শুধু তেলের সরবরাহ বন্ধ করবে না, বরং এক ধাক্কায় পুরো বিশ্বের হোয়াটসঅ্যাপ চ্যাট, ইনস্টাগ্রাম রিলস, অ্যামাজন ডেলিভারি, নেটফ্লিক্স স্ট্রিম এবং আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা স্তব্ধ করে দিতে পারে। তেলের বাজারের পর এই নতুন ইন্টারনেট যুদ্ধ এখন বিশ্বের পরাশক্তিগুলোকে নতুন করে ভাবিয়ে তুলছে, কারণ সমুদ্রের তলদেশের এই অদৃশ্য তারগুলোর সুরক্ষার ওপরই এখন টিকে আছে আধুনিক পৃথিবীর সচলতা। আমিরাতের পরমাণু কেন্দ্রে ভয়াবহ ড্রোন হামলা, আবারও যুদ্ধ শুরুর আভাস। মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে আবারও বাজতে শুরু করেছে যুদ্ধের দামামা। এবার পারস্য উপসাগরের অন্যতম শান্ত ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ সংযুক্ত আরব আমিরাতের বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে চালানো হয়েছে এক ভয়াবহ ও সুপরিকল্পিত ড্রোন হামলা। এই অতর্কিত হামলার পর পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং ওয়াশিংটন থেকে শুরু করে তেল আবিব পর্যন্ত সামরিক সদর দপ্তরগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন এই হামলার গভীরতা এবং কৌশল ইঙ্গিত দিচ্ছে যে অঞ্চলের সুপ্ত যুদ্ধ পরিস্থিতি যে কোনো মুহূর্তে একটি পূর্ণাঙ্গ ও বিধ্বংসী আঞ্চলিক মহাযুদ্ধের রূপ নিতে পারে। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বারাত দিয়ে জানা গেছে, গভীর রাতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আকাশসীমা লঙ্ঘন করে বেশ কয়েকটি বিস্ফোরক বোঝাই সুসাইড ড্রোন বা কামিকাজি ড্রোন ধেয়ে আসে। যদিও আমিরাতের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাৎক্ষণিকভাবে সক্রিয় হয়ে ওঠে এবং বেশ কয়েকটি ড্রোন মাঝাকাশেই ধ্বংস করতে সক্ষম হয়, কিন্তু দুর্ভাগ্যবশত একটি ড্রোন প্রতিরক্ষা বহুন্য ভেদ করে বিদ্যুৎ কেন্দ্রের অন্যতম প্রধান জেনারেটর ইউনিটে আঘাত হানে। ড্রোনটি আছড়ে পড়ার সাথে সাথেই সেখানে এক বিকট বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যে পুরো এলাকা দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনে ছেয়ে যায়। পারমাণবিক চুল্লির কোনো ক্ষতি না হলেও এই হামলার তীব্রতা এবং ক্ষয়ক্ষতি পুরো অঞ্চলের নিরাপত্তা বিন্যাসকে নাড়িয়ে দিয়েছে। এই হামলার দায় এখনও কেউ সরাসরি স্বীকার না করলেও আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো এবং সামরিক বিশ্লেষকদের আঙুল স্পষ্টভাবে ইরানের সমর্থিত আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্কের দিকে, বিশেষ করে ইয়েমেনের হুথি বিদ্রোহী অথবা ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের ব্যবহৃত ড্রোনের প্রযুক্তির সাথে এই হামলায় ব্যবহৃত ড্রোনের হুবহু মিল পাওয়া গেছে। বিশেষজ্ঞরা মনে করছেন ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান তীব্র রাজনৈতিক ও সামরিক অচলাবস্থার মাঝেই এই হামলা চালানো হলো। ওয়াশিংটনের পক্ষ থেকে তেহরানের ওপর যে কঠোর অর্থনৈতিক ও সামরিক চাপ সৃষ্টি করা হয়েছে তার পাল্টা জবাব হিসেবেই আমিরাতের এই কৌশলগত ও সংবেদনশীল স্থাপনাকে বেছে নেওয়া হয়েছে, যাতে পশ্চিমা মিত্রদের স্পষ্ট বার্তা দেওয়া যায় যে কেউই এই যুদ্ধের বাইরে নিরাপদ নয়। এই নজিরবিহীন হামলার ঘটনার পরপরই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা সহ বিশ্বজুড়ে তীব্র নিন্দা ও উদ্বেগের ঝড় উঠেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এই হামলাকে সরাসরি উস্কানি এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হিসেবে আখ্যায়িত করেছে। একই সাথে হোয়াইট হাউস থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে পারমাণবিক স্থাপনায় হামলার মতো দুঃসাহস কোনোভাবে বরদাস্ত করা হবে না এবং এর পেছনে থাকা মূল চক্রকে এর জন্য চড়া মূল্য দিতে হবে। অন্যদিকে ইসরায়েলও এই ঘটনাকে কেন্দ্র করে তাদের সামরিক প্রস্তুতি চূড়ান্ত করেছে এবং যে কোনো মুহূর্তে বড় ধরনের পাল্টা বিমান হামলার ইঙ্গিত দিয়েছে। আমিরাতের এই পারমাণবিক কেন্দ্রে ভয়াবহ ড্রোন হামলা মূলত মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে সেই পুরনো ও রক্তাক্ত লড়াইকে আবারও নতুন করে উস্কে দিল, যার পরিণতিতে পুরো অঞ্চল এখন এক অনিশ্চিত ও বিধ্বংসী যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে আছে। ইসরায়েলকে বাঁচাতে আমেরিকার বড় চাল, খেপেছে ইরান। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে ইসরায়েল যখন চারপাশ থেকে তীব্র সামরিক ও কৌশলগত চাপের মুখে, ঠিক তখনই তেল আবিবকে রক্ষায় এক নজিরবিহীন ও বড় চাল চালল মার্কিন যুক্তরাষ্ট্র। ইরান এবং তার আঞ্চলিক মিত্রদের সম্ভাব্য বিধ্বংসী হামলা থেকে ইসরায়েলকে বাঁচাতে ওয়াশিংটন তার ইতিহাসের অন্যতম বৃহত্তম সামরিক মোতায়েন ও কূটনীতিক ঢাল তৈরি করেছে। পারস্য উপসাগর এবং ভূমধ্য সাগরে মার্কিন বিমানবাহী রণতরী, পরমাণু চালিত সাবমেরিন এবং অত্যাধুনিক থিয়েটার হাই অ্যাল্টিটিউড এরিয়া ডিফেন্স বা থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে ইসরায়েলের চারপাশে এক অভেদ্য নিরাপত্তা বলয় তৈরি করেছে পেন্টাগন। আমেরিকার এই আকস্মিক ও আগ্রাসী পদক্ষেপকে নিজেদের সার্বভৌমত্বের জন্য সরাসরি হুমকি হিসেবে দেখছে তেহরান, যার ফলে চরম ক্ষোভ ও উত্তেজনায় ফুঁসছে গোটা ইরান। সামরিক বিশ্লেষকদের মতে আমেরিকা কেবল সামরিক সরঞ্জাম মোতায়েন করেই ক্ষান্ত হয়নি, বরং ইসরায়েলকে বাঁচাতে পর্দার আড়ালে এক বড় ধরনের ভূ রাজনৈতিক চাল চেলেছে। ওয়াশিংটন মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি আরব দেশকে চাপ প্রয়োগ ও কূটনীতিক সমঝোতার মাধ্যমে এই বার্তা দিয়েছে যে ইরানের কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন যদি তাদের আকাশসীমা ব্যবহার করে ইসরায়েলের দিকে যায় তবে তা মার্কিন সামরিক বাহিনী সরাসরি ভূপাতিত করবে।
এর অর্থ হল ইরান যদি ইসরায়েলে আঘাত হানতে চায় তবে তাকে শুধু ইসরায়েলি ডিফেন্স ফোর্সের মুখোমুখি হতে হবে না, বরং মার্কিন যুক্তরাষ্ট্রের পেতে রাখা বিশাল সামরিক ব্যূহ ভেদ করতে হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারকে যে কোনো উপায়ে টিকিয়ে রাখতে এবং এই অঞ্চলে মার্কিন আধিপত্য বজায় রাখতেই জো বাইডেন প্রশাসন এই চাল চেলেছে বলে মনে করা হচ্ছে। আমেরিকার এই মাস্টার স্ট্রোক বা বড় চালের পর তেহরানের ক্ষোভ এখন আকাশচুম্বী। ইরানের সর্বোচ্চ মহল থেকে শুরু করে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি মার্কিন এই পদক্ষেপের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেছে। ইরানের সর্বোচ্চ নেতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ইসরায়েলকে বাঁচানোর এই মার্কিন চেষ্টা আসলে মধ্যপ্রাচ্যে আমেরিকার নিজের কবর খোঁড়ার শামিল। তেহরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ওয়াশিংটন যদি ইসরায়েলের অপরাধের অংশীদার হতে এভাবে সরাসরি মাঠে নামে তবে এই অঞ্চলে থাকা সমস্ত মার্কিন সামরিক ঘাঁটি, যুদ্ধজাহাজ এবং তাদের কৌশলগত স্থাপনাগুলো ইরানের নিখুঁত গাইডেড মিসাইল ও কামিকাজে ড্রোনের সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। ইরান কোনো অবস্থাতেই মার্কিন এই সামরিক ব্ল্যাকমেইলের কাছে মাথা নত করবে না। বর্তমানে এই দুই পরাশক্তির মুখোমুখি অবস্থানের কারণে পুরো মধ্যপ্রাচ্য যেন একটি জীবন্ত আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে আছে। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তার সর্বাধুনিক প্রযুক্তি ও সামরিক শক্তি দিয়ে ইসরায়েলের পতন ঠেকাতে মরিয়া, অন্যদিকে ইরান তার বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এবং আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক নিয়ে যে কোনো মুহূর্তে এই মার্কিন প্রতিরক্ষা ব্যূহ গুঁড়িয়ে দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। আলোচনার সব পথ বন্ধ হয়ে যাওয়ায় এবং আমেরিকার এই বড় চালের পর ইরান যেভাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছে তাতে স্পষ্ট যে মধ্যপ্রাচ্যের এই ছায়াযুদ্ধ এখন যে কোনো মুহূর্তে এক রক্তক্ষয়ী ও সরাসরি বৈশ্বিক সংঘাতের দিকে মোড় নিতে পারে। এখন দেখার বিষয়, আমেরিকার এই চাল ইসরায়েলকে রক্ষা করে নাকি ইরানকে এক মহাযুদ্ধের দিকে ঠেলে দেয়।